আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ফিউ লাইফে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম, আমার সাথে ক্যামেরায় কাজ করছেন মোজাম্মেল হক। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট জেলার উপশহরস্থ জনশক্তি এবং কর্মসংস্থান ব্যুরো অফিসের সামনে। এখানে কিন্তু যারা মধ্যপ্রাচ্য প্রবাসী আছেন তারা কিন্তু আজকে তাদের নিজস্ব কিছু দাবি দাওয়া নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছেন এবং দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনেই কিন্তু তারা তাদের দাবি দাওয়া নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছেন এবং তাদের যে উল্লেখযোগ্য দাবি আছে। আমাদের দাবি ভ্যাকসিন ভ্যাকসিন আমাদের দাবি ভ্যাকসিন ভ্যাকসিন আমাদের দাবি ভ্যাকসিন ভ্যাকসিন বাংলাদেশের দাবি ভ্যাকসিন ভ্যাকসিন মধ্যপ্রাচ্যের দাবি ভ্যাকসিন ভ্যাকসিন প্রবাসীদের দাবি ভ্যাকসিন ভ্যাকসিন প্রবাসীদের দাবি ভ্যাকসিন ভ্যাকসিন প্রবাসীদের দাবি ভ্যাকসিন ভ্যাকসিন উত্তর সিলেটের দাবি ভ্যাকসিন ভ্যাকসিন উত্তর সিলেটের দাবি ভ্যাকসিন ভ্যাকসিন উত্তর সিলেটের দাবি ভ্যাকসিন ভ্যাকসিন আমাদের দাবি ভ্যাকসিন আমাদের দাবি ভ্যাকসিন আমাদের দাবি ভ্যাকসিন আমাদের দাবি ভ্যাকসিন মানতে হবে ভ্যাকসিন মানতে হবে ভ্যাকসিন আমাদের দাবি ভ্যাকসিন। দর্শক, যে বিষয়টি হয়েছে সেটি হচ্ছে যে এখানকার যারা প্রবাসী আছেন এখানে কিন্তু আছে মধ্যপ্রাচ্য প্রবাসী সবাই দাঁড়িয়েছেন এবং তাদের দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 21 দিনের মধ্যে তারা 2 ডোজ ভ্যাকসিন চান। যে করোনা সংক্রমণ প্রতিরোধে যে জিনিসটি খুব বেশি দরকার ভ্যাকসিন, মূলত আসলে ভ্যাকসিন না নেওয়ার কারণে তারা মধ্যপ্রাচ্যে হয়তো আবারও প্রবেশ করতে পারছে না। সেই বিষয়টি আলোকপাত করতেই আজকে সকল মধ্যপ্রাচ্য প্রবাসী যারা এখানে আছেন তারাই কিন্তু আজকে এই জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরোর যে অফিসটি আছে জেলা কর্মসংস্থান এবং জনশক্তি অফিস সেটি ঘেরাও করেছেন। এখানে একটা মানববন্ধনও তারা করেছেন। আমরা একটু জানার চেষ্টা করব আসলে ঠিক কিসের দাবিতে আপনারা এখানে দাঁড়িয়েছেন। আমরা দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন অফিসে যাতায়াত করতেছি শুধুমাত্র ভ্যাকসিনের দাবিতে। যেই অফিসে যায় এখান থেকে ওইখানে, এখান থেকে ওইখানে তারা সবসময় বলতেই থাকে। এখন কিছুদিন হলো ভ্যাকসিন চালু হয়েছে, অথচ আমরা ভ্যাকসিন পাই নাই। ভ্যাকসিন ওসমানীতে গেলাম, ওসমানীতে দেখলাম যে ভ্যাকসিন শুরু হয়ে গেছে। মাত্র 5 লক্ষ ডোজ ভ্যাকসিন যদি বাংলাদেশে থাকে, এখান থেকে যদি প্রবাসীরা কিছু না পায় তাহলে প্রবাসীরা কি করবে? এদেশে থাকলে কি সরকার এই প্রবাসীদের চাকরির ব্যবস্থা করবে? কিছুই করবে না। সেই জন্য আমাদের দাবি, আমাদেরকে ভ্যাকসিন দিয়ে প্রবাসে আমাদের কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক। আরও বিভিন্ন কারণে মধ্যপ্রাচ্য থেকে যারা এসে আটকা পড়েছে তাদেরকে ফিরে যাওয়ার জন্য সরকারকে যা যা পদক্ষেপ নেওয়া দরকার, আমাদের দাবি সরকারে এখনই সরকারকে বিভিন্ন দেশের সাথে আলাপ আলোচনা করে আমাদেরকে যাতে আমাদের কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ করে দেয়। আমাদের দাবি হলো এটাই। আজকে যদি ভ্যাকসিন শেষ হয়ে যায়, মাত্র 5 লক্ষ ডোজ, বাংলাদেশে 10 লক্ষ ডোজ ভ্যাকসিন আছে, যদি ভ্যাকসিন শেষ হয়ে যায় তাহলে আবার কবে ভ্যাকসিন আসবে নতুন করে, আর কবে আমাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে, আর কবে আমরা আমাদের কর্মস্থলে ফিরে যাব? এজন্য আমাদের প্রাণের দাবি এখনই আগামী 24 ঘন্টার মধ্যে আমাদেরকে ভ্যাকসিন দেওয়া হোক। এরপরে এখানে নোটিশ টাঙিয়ে রাখা হয়েছে, যারা ভ্যাকসিন চায় তাদেরকে নাকি ঢাকা গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। এটা সম্ভব না। সারা বাংলাদেশ লকডাউন করে রেখেছে সরকার, আবার নোটিশ টাঙিয়ে রেখেছে আমরা যাতে ঢাকায় যায়। ঢাকায় কীভাবে আমরা যাব? আমাদের দাবি সিলেট থেকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং আঞ্চলিকভাবে প্রত্যেক জায়গায় জায়গায় প্রবাসীদেরকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে হবে, অতি সত্বর ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে হবে। এটা আমাদের প্রাণের দাবি। ধন্যবাদ সবাইকে। তারা যৌক্তিক যে দাবিটি জানাচ্ছেন সেটি হচ্ছে আসলে শাটডাউন বা লকডাউন যেটি শুরু হচ্ছে সেটার কারণে কিন্তু ঢাকায় যাওয়া সম্ভব না এবং বলা হচ্ছে ঢাকায় গিয়ে ভ্যাকসিনেট হওয়ার জন্য। দর্শক, আমরা একটু জানতে চাই সিলেট থেকে এই যে আপনাদের যে জিনিসটা দাবিটা জানাতে যাচ্ছেন, সিলেট থেকে কি জানতে যাচ্ছেন? আসসালামু আলাইকুম। আমরা প্রত্যেক বিভিন্ন বৃহত্তর সিলেট বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে আমরা প্রবাসী সকল আসিয়া আমরা প্রত্যেক অফিসান্ত যোগাযোগ করছি, ব্যর্থ হয়েছি যে অনলাইন বন্ধ, আমরা ভ্যাকসিনের কোনো ব্যবস্থা পাইছি না কারণে আমরা আজকে মানববন্ধন করতে বাধ্য হয়েছি। আমরা শান্তিপূর্ণভাবে যে আমরা কোনো অশৃঙ্খলা কোনো কিছু করিয়ান না, একটাই দাবি আমরা ভ্যাকসিন। আর আমাদের ফ্লাইটগুলা যে আমরা খুলিয়া দেওয়ার লাগে, আমরা আটকা পড়া বিদেশি সকল 1 বছর যাবত হয়ে যার, আমাদের চলাফেরা অনেক কষ্ট, আমরা এগুলা বাসায় প্রকাশ করার নাই। অনেকের বিচার মেয়াদ শেষ হয়ে যার, অনেকের নানান সমস্যা, অনেকের এখান থেকে 2-3 মাসে লাগে আসছে, 4 মাসে লাগে আছে, চাকরির সমস্যা হয়ে যার। এর দায় আমরা বিশেষভাবে আমরা মাননীয় প্রাইম মিনিস্টার, আমরা শ্রদ্ধাময়ী মাথা আমি অনুরোধ করি আর যে পররাষ্ট্রমন্ত্রী যত আছেন এর দায়িত্বে আমাদেরকে ভ্যাকসিনের ব্যবস্থা করি দৌকা অতি সত্তর। আমরা আর হয়রানি করতা না, আমরা যে গেলে আমরা ফটাফট যে প্রবাসী সকল ফটাফট গেলেও ভ্যাকসিনের ব্যবস্থা পাইতো। এই কথাটা। আরেকটা জিনিস শুনছি যে 1 ডোজ ভ্যাকসিন কোনটা মারলে দুবাই এলাও আছে, দুবাইরে দিয়ে দেও, ওমান যে এলাও আছে এলাও দেও
এরপরে সৌদি এটা মানে না আর একটা এলাও এইটা আপনারা হরক্কা 21 দিনের ভিতরে দ্বিতীয় ডোজ 21 দিনের ভিতরে চাই এইটাই আমরা বিশেষভাবে আমরা আর কিচ্ছু খোয়ার নাই আমরা ভ্যাকসিনটার আমরা ব্যবস্থা করি আমরা হয়রানিত পড়ে গেছি সরকারের মুখে আর সবার মুখে শুনি আমরা আর শুনাম প্রবাসীদের শুনাম কেন আমরা এত হয়রানি কেন আমরা এটা বুঝতে পারছি না আমরা মাথায় ধরে না এত সুনাম করার পরে আমরা এত প্রবাসী এত কষ্ট কেন আর এত কিনা কেন আর সবার আপনার আমরা চাই আমরা বৃহত্তর সিলেটের দাবি আমরা ভ্যাকসিন চাই আরেকটি দাবি তো আপনারা করেছেন যেখানে দেখে যে 25,000 টাকা দেওয়ার যে দাবিটা করেছেন সেটা আসলে ঠিক কোয়ারেন্টাইনের বাবদ আমরা প্রবাসীদের দাবি হইল 60টা। 1 নম্বর দাবি হইল গিয়ে আপনার যে 21 দিনের ভিতরে আমরা 2টা ডোজ পাইতাম, মানে সহজভাবে প্রবাসীরা যে পায় সিলেট অঞ্চলের যত আসন বিভাগীয় অঞ্চলের যত আসন সবে পাইতো, সহজভাবে পাইতো কিলা আমরা অষ্টাতর লাগে আমরা বেশি আজকে আনিমন জিও করা তাইছি আমরা সকলে একত্রিত হয়েছি মানববন্ধন করতেছি। দুই হইল গিয়ে আপনার অনেক আছে আপনার আজ বৎসরের উপরে আটকা পড়া বিচা বাঁচা গেছে গিয়া বুঝছেন। এরা কীভাবে যাইতো তাদের কর্মস্থল একটা সরকারের সত্তর আপনার একটা ব্যবস্থা করো আলাপ আলোচনা করিয়া প্রত্যেক দেশের সাথে। 3 নম্বর দাবি হইল গিয়ে আমরা সৌদি আরবের প্রবাসীরা কোয়ারেন্টাইনের জন্য 25,000 টাকা করে পাইতেছে। আমি এবং যত আসন আমরা সিলেটের দাবি ওটাও যে আপনার সৌদি আরব না প্রত্যেক দেশের আমরা দাবি হলো প্রত্যেক দেশের প্রবাসীরা যারা যাইব তারা কর্মস্থল যে কোয়ারেন্টাইনের পয়সা লাগে সরকারের 25,000 টাকা সবরে দোয়ার লাগে আমি জোর দাবি জানাই। আর 4 নম্বর দাবি হইল গিয়ে আপনার অনেক দেশের ফ্লাইট চালু নাই, মানুষ যাইতে পারেন না, সমস্যার মাঝে আছে প্রবাসীরা, ফ্লাইটটা অনতিবিলম্বে চালু করার ব্যবস্থা নয় বুঝছেন। আর সপ্তাহ ঘরে গিয়া আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবার পক্ষ থেকে অনুরোধ আমরা অটাও করিয়া যে আমরা ভ্যাকসিনটা আমরা সহজভাবে জেলায় জেলায় আমরা দেওয়া ব্যবস্থা করা হোক সত্তরই, কারণ আমরা খুব অসুবিধার মধ্যে আছি প্রবাসী ভাইরা। ভ্যাকসিনটা পাইলে আমরা যাইতে আমরা একটু সহজ হইব এবং ভ্যাকসিনটা পাইলে সবে শান্তি পাইব বুঝছেন নি। আর পাসপোর্ট দিয়া ভ্যাকসিনটা দেওয়া লাগে আমরা অনুরোধ করি। আর আমরা তো অনেকের আইডি নাই, ন্যাশনাল আইডি কার্ড নাই, আইডি কার্ড করতে গেলে দেখা যায় এখন 5 মাস 6 মাস লাগে, এই লম্বা টাইম তো আমরা পার করা সম্ভব নয়। আমরা ভিসার ডেট অনেকের স্বল্প এবং অনেকে আপনার যাইতে গিয়ে 6 মাসের ভিতরে 3 মাসের ভিতরে ছুটি দিয়েছে। ভ্যাকসিন দিয়ে কীভাবে যাইতো একটা ব্যবস্থা করুক সত্তর জোর দাবি জানাই। একত্রিত হলেন কিভাবে পুরো সিলেট বিভাগের যারা এসেছেন আপনারা কিভাবে একত্রিত? আমরা একত্রিত হয়েছি অনেক জায়গায় ঘুরতে আমরা আর কোনো রাস্তা নাই। লাস্ট মুহূর্তে আমরা দেখছি সব জায়গায় তো মানববন্ধন কইরা তারা সব কিছু আদায় কইরা লাইছে। এখন আমরা সিলেট থাকি আজকে এইখানে খাড়া হয়েছি যে আমরা একটা মানববন্ধন করানোর লাগে। সবাই প্রবাসী শত শত প্রবাসী আছে, সবাইরও একই দাবি ভ্যাকসিন চাই। আমরা যদি ভ্যাকসিনটা দিয়া লাইন তাহলে আমরা যার যে জায়গায় আমরা ফিরিয়ে যাইতাম পারবো, ওইটাও সরকারের কাছে আমরা অনুরোধ। যথাযথ কোনো কর্তৃপক্ষের সাথে কি আপনাদের আলোচনা হয়েছে? আলোচনা হয়েছে। আমরা এই যে আপনার জনশক্তি কর্মসংস্থান মন্ত্রণালয় অফিস যে সিলেট আমরা সামনে উভয় আপনার দাঁড়াইয়া আমরা যে মানববন্ধন করিয়া টানটানোর সাথে আমরা কথাই বলতে পারতেছি না, এমনভাবে আমাদের সাথে আচরণ করিয়া এড়িয়া গেছেন বুঝছেন নি। এবং কথাও বলা যায় না, কথা বলার সুযোগও দিতেছেন না বুঝছেন নি। এইসব সরকারি আমরাও তো বেতনে আমরাও প্রবাসীর এই শ্রমর কারণে তাদের বেতন পাইরা তাদের চলরা সকলো চলরা, কিন্তু আমরা অত মানে মূল্যহীন আমরা নেগলেক্ট করছেন, মূল্যহীন মনে করছেন করিয়া দেখেন আমরা ফাঁস খাটিয়া গেছেন। আমরা 4-5 জন অত মানুষ গেলাম তান্তানোর সামনে লামিয়া যাইরা গাড়িতে নে, কিন্তু আমরা মানুষ করিয়া তেন গণ্য করছেন না এবং মানুষত্ব বোধ পালন করছেন না বুঝছেন নি। আমরা কোনো সান্ত্বনামূলক কোনো একটা কথাও কইছেন না বুঝছেন নি। আনামাতিয়া আপনারা গিয়া তান্তানোর কর্মস্থলে গিয়া বইছেন। এখনো পর্যন্ত পরবর্তী কর্মসূচি কি হবে যদি এই দাবিগুলো যদি যথাযথ কর্তৃপক্ষ যেহেতু রিসিভ করেনি, দাবি পরবর্তী কর্মসূচি কি হবে? আপনার মাধ্যমে আমরা মানববন্ধন করছি শান্তিপূর্ণভাবে এবং যদি সরকার ইনশাআল্লাহ সরকারে অবশ্যই আমরা মানববন্ধনটারে আমরা গ্রহণযোগ্য করবা। আমরা অতিরিক্ত কিছু চাইছি না দাবি দেওয়া, ইনশাআল্লাহ আমরা গ্রহণ করবা। আমরা প্রাইম মিনিস্টার মাননীয় প্রাইম মিনিস্টার উদার মনের মানুষ, আমরাও উদার মন বুঝছেন নি। আমরা সুন্দরভাবে চাই অর্থাৎ পরিচালনা মানে আমরা দিতা ভ্যাকসিনটা
আমরা আর কোনো আন্দোলন বন্ধন আমরা এটা দেওয়ার কোনো পরিকল্পনা নাই বুঝছেন নি? আমরা ওটাও দাবি বিশেষ করে দেন প্রবাসী হলো যে ভ্যাকসিনটা আমরা 21 দিনের মধ্যে দিয়া সত্তর ব্যবস্থা করি। আমাদের একটাই দাবি আমাদের একটাই দাবি আমাদের একটাই দাবি সুযোগ আছে এবং সেই দাবিটুকু তারা আজকে জানিয়েছেন। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্য প্রবাসী যারা আছেন তাদের রেমিটেন্সে কিন্তু সিলেটের চালিকা শক্তি বা বাংলাদেশের মূল চালিকা শক্তি বলা হয়ে থাকে। দর্শক, আমরাও আশা করব তারা অতি সত্বর ভ্যাকসিনের আওতায় আসবেন এবং তাদের যে নির্দিষ্ট 4টি দাবি আছে সেই দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষ শুনবেন এবং যথাযথ কর্তৃপক্ষ সেটি পালন করবেন। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব বাংলা ভিউর অন্য কোনো লাইভে অন্য কোনো সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলা